জানেন কি বন্ধুরা, জ্যোতিষবিদ্যায় পারদর্শী খনামার মতে আমাদের 12টি রাশির ওপর যে 9টি গ্রহের প্রভাব রয়েছে তার দ্বারাই আমরা কোনো না কোনোভাবে প্রভাবিত হই। অর্থাৎ আমাদের জীবন পথে চলার ক্ষেত্রে এই 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, এক একটি রাশি কিন্তু এক একটি গ্রহের আনন্দময় স্থান। তাই একই বাড়ির সদস্য হয়ে ও জীবন সংগ্রামে নানা প্রতিকূলতা পেরিয়েও কেউ সফল হন, আবার কেউ ততটা সফল হন না। আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এই ভেদাভেদ? আসুন এই কেনর উত্তর পেতে চোখ রাখি খনার বচনে। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমাদের পাশে থাকুন। মেষে যদি থাকে দিনকর, সোনা রূপায় ভরে ঘর, ভূমি ধন বিশ্রাম, পণ্ডিত হয়ে আছে মান, যোগজ্ঞানে হয় সিদ্ধি, পথে পড়িয়া পায় নিধি, নট দেখে গীত শোনে, হাসে যেন স্বপ্ন সুখে। এখানে খনামা বলছেন, যে ব্যক্তির জন্ম সময় রবি মেষ রাশিতে থাকে, এখানে মেষ রাশি হলো রবির তুঙ্গস্থান, অর্থাৎ মেষ রাশি রবির পজিটিভ ঘর বা ধনাত্মক ঘর, বলতে পারেন আনন্দময় ঘর। তাই যে ব্যক্তি জন্ম সময় রবি মেষ রাশির ঘরে থাকে তিনি খুব ঐশ্বর্যশালী হন, অর্থাৎ সেই ব্যক্তি অর্থ, জমি, গৃহ, সোনা রূপা ইত্যাদি নানা ধরনের সম্পত্তির অধিকারী হন। এসব ব্যক্তিরা অসাধারণ পণ্ডিত হন এবং যোগাভ্যাসে সিদ্ধি লাভ করেন। এক কথায় সিদ্ধ পুরুষ বলা যেতে পারে। এরা খুব সুখে নিশ্চিন্তে মনে হেসে খেলে গান বাজনার মধ্য দিয়ে মহানন্দে জীবনযাপন করে। বৃষে চন্দ্রের তুঙ্গ ফলে উদর ডাগর কলে বরে, আটা আটি পায় পাদুকা, ডাগর মাথা বড় বুক, বাপের ধন ভাই খায়, সোনা বিলায় তোলায় তোলায়, সুখে নিদ্রা খাটে খায়, আপন কাজে সিদ্ধি পায়, সর্বকাল স্থিরমনা এই তুঙ্গ বলে খনা। এখানে খনামা আবার বলছেন, জন্ম সময় চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে, অর্থাৎ বৃষ রাশি হলো চন্দ্রের তুঙ্গস্থান বা আনন্দময় ঘর। তাই যে সমস্ত জাতকে চন্দ্র বৃষ রাশিতে থাকে তাদের স্থূল আকৃতি হয় এবং লম্বোদর হয়, অর্থাৎ এরা একটু মোটা সোটা হন আর এদের ভুঁড়ি থাকে। খনামা এইসব জাতকের বিবরণ দিতে গিয়ে বলছেন, এদের দুটো পা সমান হয় এবং পায়ের আঙুলগুলো ঘন ঘন সঙ্গবদ্ধ থাকে এবং এরা সবসময় চটি পরে থাকেন বা খালি পায়ে চলা পছন্দ করেন না। এদের মাথা বড় হয় আর বুকটা চওড়া হয় এবং এরা পিতৃধন অর্থাৎ বাবার অর্জিত সম্পত্তি বা অর্থকরীর অধিকারী হন। এমনকি এদের ভাই থাকলে তারাও সেই ধনে সুখী হন, অর্থাৎ ভাইদের সঙ্গে সুসম্পর্ক থাকে। এদের ধন সম্পত্তি এত হয়ে থাকে যে অন্যদের সোনাদান করতেও এরা পিছপা হন না। এরা মনের সুখে পালঙ্কে শুয়ে দিন কাটান এবং এইসব লক্ষণই হলো চন্দ্রের তুঙ্গ ফল বা উচ্চ স্থানের ফল। মকরে মঙ্গল উচ্চ স্থান, অল্পকালে কাছে মান, রাজায় প্রজায় বলে ভালো, নিজ বংশে ঠাকুর ভালো, নাট্যগীত সুখে যায়, রূপায় দোলায় পাও ফেলায়, ঘোড়ার কাঁধে উন্মনতা, মাথায় ধরে ধবল ছাতা, নহে গোরো নহে কালো, শ্যাম সুন্দর দেখি ভালো, জ্যেষ্ঠ কনিষ্ঠের মান পায়, আপন বুঝে সুখে খায়, সকল কাল শুদ্ধ মনা এই তুঙ্গ বলে খনা। মকর রাশি হলো মঙ্গল গ্রহের তুঙ্গস্থান বা আনন্দময় স্থান। যে জাতকের জন্ম সময় মঙ্গল মকর রাশিতে থাকে বা অবস্থান করে সেই ব্যক্তি খুব কম সময়ের মধ্যেই কর্মে উন্নতি করে সম্মান লাভ করে থাকে। এরা দেশের রাজা প্রজা সকলের কাছ থেকে সম্মান ও ভালোবাসা পান। এরা নিজের বংশকে যশ লাভে উজ্জ্বল করেন। এই সমস্ত ব্যক্তিরা নাচ গান শুনে আনন্দে দিন কাটান। এদের গায়ের রং ফর্সাও নয় আবার কালোও নয়। এরা উজ্জ্বল শ্যামবর্ণ হন এবং দেখতে বেশ সুন্দর হন। এরা সম্পর্কে কনিষ্ঠ হলেও জ্যেষ্ঠর মতো সম্মান পেয়ে থাকেন এবং নিজের বুদ্ধি বলে কারো পরামর্শ না নিয়ে সুখে স্বচ্ছন্দে দিন কাটান। এদের মন সবসময় ভালো থাকে।
কন্যায় বুধ ভাগ্যে পাই, শতেক বছর হয় পরমাই। শব্দ করি বলে রাজা, গিয়ে কুটুম্বে করে পূজা। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বাপে মায়, ধর্ম করে তীর্থে যায়। নানা সুখে পায় মান, পূর্ণ হয় স্থানে স্থান। এখানে খনামা বলছেন, একজন জাতক বা জাতিকা বহু ভাগ্য করলে কন্যা রাশিতে বুধকে পাওয়া যায়, কারণ বুধ তার দ্রুত গতির জন্য অতি তাড়াতাড়ি এক রাশি থেকে অন্য রাশিতে যায়। তাই জন্ম সময় যার বুধ কন্যায় থাকে তার 100 বছর পরমায়ু হয়, অর্থাৎ তিনি দীর্ঘায়ু হন। এসব জাতক জাতিকা সবার সেরা বা রাজা বলে পরিচিতি পান। আত্মীয় কুটুম্ব সবার সম্মান পান। এরা পিতামাতার অত্যন্ত আদরের হন। এরা ধর্মকর্মের অনুষ্ঠান করে তীর্থে ভ্রমণ করেন এবং সমস্ত স্থানে পুণ্য কাজ করে নিজের বংশ বৃদ্ধি করেন। কর্কটে জীবা বেদ বাখনে, বিনা পরনে আখর চিনে। অল্প খায় বিস্তর আনে, ঘরে বসিয়া গীত শোনে। ধন হয় সর্বকাল, আগে পাছে দেখে ভালো। কর্কট রাশি হলো বৃহস্পতি গ্রহের তুঙ্গস্থান বা উচ্চস্থান। খনামা বলছেন, যে ব্যক্তির জন্ম সময় বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে থাকে তিনি পড়াশোনা না করেও সর্বশাস্ত্রে জ্ঞানী হয়ে থাকেন। এই সমস্ত জাতক বা জাতিকারা পরিমিত আহার করেন এবং অপব্যয় এরা পছন্দ করেন না বা অপব্যয় করেন না। এরা প্রচুর অর্থ উপার্জন করেন। এরা ঘরে বসে মহা সুখে দিনতিপাত করেন। অর্থের জন্য এদের এখানে ওখানে যেতে হয় না। এদের অর্থ কষ্ট কখনোই হয় না। আগে পরে সবসময় এরা ভালো থাকেন এবং এরা কখনোই চট করে বিপদে পড়েন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। গ্রহের তুঙ্গস্থান নিয়ে আবার আসছি পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।